বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং শপথও গ্রহণ করলেন। আমার পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি থাকলো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং এখন বর্তমানে তিনি আমাদের এই রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তার এই যে দীর্ঘ রাজনীতির একটি ক্যারিয়ার এবং তিনি দেশের যে রাজনীতিতে তার কতটা অবদান সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর আওয়ামী লীগ সরকার যখন প্রধান ছিলেন এই দেশের, সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির দায়িত্ব হিসেবে পালন করেছিলেন এবং ঠিক এই সময় বিএনপির যে দলের একটি কাঠামো যখন নড়বড়ে এবং প্রায় শেষের ভাঙচুর অবস্থা, ঠিক এই সময় বাংলাদেশে কিন্তু একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে কিনা মিডিয়ার সামনে এবং এই বিএনপিকে খাড়া করে মাথা উঁচু করে একটা সুন্দর দল হিসেবে দেশের সামনে মিডিয়ার সামনে প্রেজেন্ট করতেন। মির্জা ফখরুল ইসলাম অতীতে এমপি হয়েছিলেন এবং মন্ত্রিত্ব পদও পেয়েছিলেন, সেগুলো দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানেও তিনি পল্লী উন্নয়ন ও আরও কয়েকটি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছিলেন। সে অবস্থাতে তিনি সে পদগুলো পদত্যাগ করেছেন এবং দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। তারপরে রাষ্ট্রপতি পদে উন্নীত হয়েছেন এবং শপথ গ্রহণ করলেন এবং দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এই ব্যক্তিটি এমন একজন ব্যক্তি যাকে আমি ব্যক্তিগতভাবে অনেকটাই পছন্দ করি এবং বিএনপি একটা বিশাল বড় দল, সেই দলে অনেক নেতাকর্মী ছিল যারা দেশের জন্য কাজ করেছে। দেখা গিয়েছে যে তারা দেশের আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতে তারা জেলে ছিল, কেউ দেশের বাইরে ছিল, যে যার মতো অবস্থান করেছিল। কিন্তু বিএনপির মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি যিনি শপথ হিসেবে গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু দেশের হয়ে এবং জনগণের হয়ে এবং দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে, ধৈর্য সহকারে এবং খারাপ সময় প্রতিকূলতা সহ্য করে সবকিছু এড়িয়ে তিনি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তার এই ব্যক্তিত্ব এবং ধৈর্য এবং নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকা, দলের জন্য কাজ করা, রাজপথে সংগ্রাম করা, এই যে দীর্ঘ ১৫ থেকে ১৭ বছর বিরোধী দলের সাথে টিকে থাকা এবং তার যে ধৈর্য, তার সফলতার যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, তাকে দেখলে বোঝা যায় যে তিনি আসলে কতটা সফলতা অর্জন করেছেন। তিনি রাজনীতিতে কতটা সফল একজন ব্যক্তি আপনারা এখন এই মুহূর্তে দেখলেই বুঝতে পারছেন যে তিনি বর্তমানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন। আসলে যখন সবাই জেল, জুলুম, ন্যায়, গুম সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আসে, তখন এই ব্যক্তিটি মিডিয়ার সামনে একমাত্র দলটিকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং দলের মানুষকে এবং জনগণকে আস্থাভাজন দিয়েছেন যে বিএনপি এখনও সঠিকভাবে সুন্দরভাবে কাঠামো আছে, বিএনপি দল হিসেবে দেশে এখনও টিকে আছে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খালেদা জিয়ার একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন, সেই হিসেবেই কিন্তু তিনি আজ এই যে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। আসলে আমরা এই বিষয়গুলো থেকে, আমার দেখা বিষয়গুলো থেকে আমি একটা জিনিস আপনাদের মাঝে বার্তা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে একটা মানুষ যদি চেষ্টা করে এবং ধৈর্য সহকারে যদি তার সত্য এবং ন্যায় এবং পরিশ্রম যদি সঠিকভাবে তার সেই কাজটিতে ফোকাস এবং লক্ষ্যটা স্থির রেখে যদি করতে পারে, সেটা ১৫ থেকে ১৭ কেন, জীবনের যদি বেঁচে থাকে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে একটা সুযোগ উপরওয়ালা তৈরি করে দিবেন। কারণ তার পরিশ্রম এবং সততা এবং ন্যায়নিষ্ঠা দিয়ে যদি সে লক্ষ্যটা যদি স্থির রেখে অর্জন করতে চেষ্টা থাকে, তাহলে সে সেটা পেতে সম্ভব। তবে বিএনপির আরও একটি বিষয় আমার কাছে সবথেকে খুব সুন্দর এবং ভালো লেগেছে, কারণ প্রত্যেকটি নেতাকর্মী যারা নির্যাতনিত ছিল এবং নিপীড়িত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করেছে এবং নমিশন দিয়েছে এবং তাদেরকে যারা যোগ্য স্থানে যাওয়ার কথা, যারা যোগ্য স্থান পাওয়ার কথা, তারাই কিন্তু সেই যোগ্য স্থানে পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের প্রধান হওয়ার দায়িত্ব আসলে আমি মনে করি তিনি যোগ্য স্থানে পেয়েছেন এবং যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি। এখন আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না। এখন বিতর্কিত ভাষায় আপনারা যে যাই বলেন না কেন, এই ব্যক্তিটিকে আমি ব্যক্তিগতভাবে অনেকটাই পছন্দ করি এবং মনে করি তিনি আসলে বিএনপি দলের জন্য একজন মূল শিকড় হিসেবে দায়িত্ব পালন করেছেন। যখন তারেক রহমান দেশে ছিলেন না, খালেদা জিয়া দেশে জেলের ভিতরে ছিল, অসুস্থ ছিল, ঠিক সেই সময়তে মিডিয়ার সামনে এসে দলকে রিপ্রেজেন্ট করেছেন এবং নেতাকর্মীরা তো দেশে আছে, কেউ জেলে আছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পলাতক, ঠিক সেই সময়
তিনি দলটিকে শক্তভাবে হাল ধরেছেন এবং দলটিকে আজকে দেশের মানুষের সামনে পরিচিত করেছেন এবং দেশের মানুষের সামনে দাঁড় করে রেখেছেন যে না, আমরা এখনও মানুষের পাশে আছি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি যার জীবন কাহিনী আপনারা শুনলে দেখলে বুঝবেন। ব্যক্তিটিকে আমি মনে প্রাণে অনেকটাই পছন্দ করি এবং তার এই যে দীর্ঘ রাজনীতির ক্যারিয়ার এবং এর থেকে আমি একটা জিনিসই শিক্ষা পাই এবং আপনাদের মাঝে পৌঁছাতে চাই, সেটা হচ্ছে তার ধৈর্য এবং ত্যাগের বিনিময়ে তিনি যে আজকে রাষ্ট্রের প্রধান হচ্ছে, এটার পেছনে অক্লান্ত পরিশ্রম আর সততা ন্যায় নিষ্ঠাবান না থাকলে কখনো হওয়া যেত না। সেটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি যে এই যে ধাপে 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 আজকে রাষ্ট্রের প্রধান হলেন, এটা কিন্তু একদিনে এই সফলতা অর্জন করতে পারেনি। আমি একটা জিনিসই আপনাদের স্পষ্ট বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে সফলতা কখনো একদিনে আসে না। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, ধাপে 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 আজকে তিনি রাষ্ট্রের প্রধান হয়েছেন। আসলে সফলতা অর্জন করতে হলে লক্ষ্য যদি স্থির থাকে, চেষ্টা যদি আপনার সঠিক থাকে, তাহলে নিশ্চয় আপনি আপনার চেষ্টাতে এবং লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেটা যদি আপনার সততা এবং ন্যায়নিষ্ঠা সঠিক থাকে। এই যে আমাদের চোখের সামনে দেখা একটি দৃষ্টান্তমূলক বিষয়, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কোথা থেকে উঠে এসে আজকে রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। আসলে তার ভিতরে সেই চেষ্টা ছিল, সেই ন্যায় সততা ছিল, সেজন্যই আজকে তিনি রাষ্ট্রের প্রধান, একজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেন। তো আসলে জীবনের লক্ষ্য স্থির রাখুন, সঠিক বিষয়ে সঠিক চিন্তাভাবনা রাখুন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করতে থাকুন। খারাপ সময় যেতে যেতে একদিন আপনার খারাপ সময় কেটে যাবে, সুসময় চলে আসবে, সেই দিন আপনি আপনার সফলতা পাবেন এবং মানুষকে আপনি বলতে পারবেন এবং মানুষ দেখতে পারবে আপনি কি করেছিলেন, পিছনে যেটা করেছিলেন সেটা মানুষের সামনে চলে আসবে। তো এটাই হচ্ছে বাস্তব কথা।